এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। গোটা দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযথ সম্মানে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। বিভিন্ন স্কুল ও সংগঠনের পক্ষ থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় এই দিনটিকে। স্মরণ করা হয় স্বাধীনতার সংগ্রামের বীর শহীদদের। কিন্তু এক অভিনব স্বাধীনতা দিবস পালন করলো এয়ারপোর্ট সুমাং হেলথ কেয়ার। দীর্ঘ ২.৫ বছর ধরে এই প্রায় ২৫০ জন শারীরিক বিশেষভাবে সক্ষম বাচ্চাকে নিয়ে কাজ করে আসছে এই সংস্থাটি। এই শারীরিক বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাই তাদের একমাত্র লক্ষ্য। বিশেষজ্ঞ থেরাপিস্ট দিয়ে এই বাচ্চাদের সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সুমাং হেলথ কেয়ারের পক্ষ থেকে। শুধু মহানগরীর পাশে এয়ারপোর্ট এলাকায় নয়, তারা সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে তাদের এই প্রকল্পকে ছড়িয়ে দিয়েছে কল্যাণী ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে। সেখানেও একইভাবে শারীরিক বিশেষভাবে সক্ষম বাচ্চাদের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে চলেছে এই সংস্থাটি। তাদের এই প্রচেষ্টায় ইতিমধ্যে বহু বাচ্চা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পেরেছে। সেই রকম বেশ কিছু শারীরিকভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে স্বাধীনতা দিবস অনুষ্ঠান করলো এয়ারপোর্টের একটি ৫ তারা হোটেলে। স্বাধীনতা দিবসের উদযাপনের এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা তারা দেশাত্মবোধক গান ও নাচের মাধ্যমে অংশগ্রহণ করে। শুধু সেই ছোট ছোট শিশুরাই নয়, এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাদের মায়েরাও। সুমাং হেলথ কেয়ারের অন্যতম ডাইরেক্টর সুমিত চট্টরাজ বলেন, আমরা এই স্বাধীনতা দিবসে এই স্পেশাল বাচ্চাদের নিয়ে, যারা একটু ডেভেলপমেন্টাল ডিলে বলি আমরা, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে প্রচেষ্টা করেছি, যাতে এদেরও এরা আমাদেরই মতন এই বোধটা তাদের মধ্যে যেন আসে। তো আমরা চেষ্টা করেছি যতটা সাফল্য করার। এটা আপনারা তো নিজেরাও দেখলেন। তো আগামী দিনেও আমরা এই জিনিসগুলো করে থাকবো। আমাদের এই প্রতিষ্ঠান সুমাং হেলথ কেয়ার এবং সুমাং চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার চলছে বিগত ২.৫ বছর ধরে। আমাদের ৩টে সেন্টার আছে আপাতত। আগামী দিন আমরা আরও করছি কলকাতা সারাউন্ডিংস এবং অন্যান্য জায়গায়। আমাদের টোটাল এখনও বাচ্চা সংখ্যা ২৫০টা। আমাদের ২৫০ জন রেগুলার আসেন এখানে, আমাদের থেরাপি ক্লাস করেন, এনাদের গাইড করেন। আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন এবং ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক আছেন, নিউরোলজিস্ট আছেন, নিউরো আছেন, যারা এই বাচ্চাদের গাইড করেন। সুমাং হেলথ কেয়ারের আরেকটি ডাইরেক্টর শিলা ভট্টাচার্য বলেন, এই বাচ্চাগুলো একদম সাধারণ বাচ্চার থেকে একটু আলাদা। আমরা এদের বিশেষভাবে সক্ষম বাচ্চা বলি। অবশ্যই এরা বিশেষভাবে ভীষণভাবে ট্রেনিং দিলে ভীষণ আলাদাভাবে এদের তৈরি করা যায়। তো আমরা যখন প্রথমে বাচ্চাগুলোকে কাছে পাই, আমরা প্রথমে আগে দেখে নিই বাচ্চাটা কি কি প্রবলেম আছে, সেই বুঝে আমরা ডক্টরকে সাজেস্ট করি। ডক্টর যদি দেখানোর প্রয়োজনীয়তা থাকে আমরা ডক্টরের কাছে পাঠাই। সাইকোলজিস্টের হেল্প নিতে হয়। সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি বাচ্চাটার কতটা আদৌ অটিজম আছে কিনা, যদি থেকে থাকে তার লেভেলটা কি। যদি সেই লেভেলটা আমরা বুঝতে পারি, তাকে সেই হিসাবে আমরা থেরাপি সাজেস্ট করি। দেখতে পাই বাচ্চা সিভিয়ারিটির উপরে বিচার করে বোঝা যায় যে কত তাড়াতাড়ি বাচ্চাগুলো রিকভার করতে পারবে। কারো ৩ মাসেই স্পিড চলে আসে, কারো ৬ মাসে, কারো বা হয়তো ১-১.৫ বছরও সময় লাগে। কিন্তু যদি প্যারেন্টস কন্টিনিউয়াসলি ঠিকঠাক মতন থেরাপি দিতে নিয়ে আসে আমাদের সেন্টারে, কারণ আমাদের এখানে যে থেরাপিস্টরা আছে তারা ওয়েল ট্রেন্ড, তারা সবাই খুব কোয়ালিফাইড টিচাররা থাকেন। তো তাদের ট্রিটমেন্টের জন্য, তাদের ট্রিটমেন্টের দ্বারাই আমরা বাচ্চাগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব কিওর করা, অলমোস্ট কিওর করা সম্ভব। অনুষ্ঠানে অংশ নেওয়া এক মা বলেন, ভালোভাবে দেখছি, কারণ আমাদের মতন সবার মা যারা আছে, আমার স্বল্প প্রবলেম নিয়ে এসেছিলাম, স্বল্প প্রবলেমটা কিওর। এখন আমার বাচ্চা স্পিচে খুব ডিলে ছিল, সেই বাচ্চা কথা বলছে, রেসপন্স করছে, একদম নর্মাল বাচ্চাদের মতো লাইফস্টাইল লিড করছে। শুধুমাত্র 5 মাসে আমার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সুমাং হেলথ কেয়ারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানায় নিউজ বঙ্গ টাইম। দিশা দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.